হরে কৃষ্ণ ভক্তগণ, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই সৃষ্টির প্রারম্ভে সর্বপ্রথমে কি বৃক্ষ সৃষ্টি হয়েছিল, এই কথা জানতে আমাদের কি ইচ্ছা হয় না? এবং জানার অবশ্যই আমাদের প্রয়োজন আছে। শুধু তাই নয়, এই পৃথিবীতে যখন সৃষ্টি হন তখন একার্ণব ছিল, কিছুই ছিল না। দেবতা ছিল না, মানুষ ছিল না, গন্ধর্ব, যক্ষ, রক্ষ, রাক্ষস কেউ ছিল না, কিন্তু ছিল একটি বৃক্ষ। সেই বৃক্ষ প্রথমেই সৃষ্টি হয়েছিল। কেমন করে সেই বৃক্ষ সৃষ্টি হয়েছিল, সেই সৃষ্টির কথা আমরা আগে মনোযোগ সহকারে শ্রবণ করব। আমরা সৃষ্টি কি না, ধাত্রী বৃক্ষ। যে ধাত্রী বৃক্ষের তলাতে যদি কেউ শয়ন করেন, ধাত্রী বৃক্ষের তলায় যদি কেউ দান ধ্যান করেন, তার প্রচণ্ড পরিমাণের পুণ্য সঞ্চয় হবে। আমরা আজকে জানব ধাত্রী বৃক্ষের সৃষ্টি কী করে হলো, ধাত্রী বৃক্ষের মাহাত্ম্য কী, এটি আমরা পূর্ণভাবে জানব। এবং এই ধাত্রী বৃক্ষের যে সৃষ্টি বা মাহাত্ম্য, ব্রহ্মা যদি 100 বছর বর্ণনা করেন তাও বর্ণনা করতে পারবেন না। স্কন্দ পুরাণে বিষ্ণুখণ্ডে তাই বলা হলো। এই ধাত্রী বৃক্ষে প্রথমে মাহাত্ম্য আমরা শ্রবণ করি। এই ধাত্রী বৃক্ষে অযোধ্যায় জনৈক এক ব্রাহ্মণ ছিলেন। তিনি খুব দরিদ্র ছিলেন, তিনি ভিক্ষা করতেন। ভিক্ষা করে এক ধাত্রী বৃক্ষের তলাতে এসে তিনি উপবেশন করেছেন এবং সামান্য কিছু আহার করছেন, আর সামান্য কিছু আহার ধাত্রী গাছে তুলে রেখেছেন। তখনই হঠাৎ করে তার কাছে এক ব্রাহ্মণ এসে উপস্থিত। সেই ব্রাহ্মণকে সেই সঞ্চয়, ভিক্ষার যে কিছু সঞ্চয়, সেই সঞ্চয় ব্রাহ্মণকে দান করেছিল ধাত্রী বৃক্ষের তলায়। সে দরিদ্র, ভিক্ষা করতেন, জনৈক এক চাষি, মানে জনৈক এক বৈশ্য। তিনি পূর্ব জন্মে তিনি হলেন রাজা, হলেন। ধাত্রী বৃক্ষের তলায় কেবল দান করেছিল। ধাত্রী বৃক্ষের তলায় যদি দান করেন আপনি, কোটি কোটি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হবে। ধাত্রী বৃক্ষে, কোনো বৃক্ষের তলাতে লেখা নেই কোনো পুরাণে যে কোনো বৃক্ষের তলায় দান, কেবলমাত্র ধাত্রী বৃক্ষ। এই সৃষ্টির প্রারম্ভে প্রথমেই সৃষ্টি হয়েছিল কেবলমাত্র ধাত্রী বৃক্ষ। ধাত্রী বৃক্ষের এত মাহাত্ম্য এবং এত পুণ্যফল কোনো বৃক্ষের এইভাবে নেই। যেমন তুলসী বৃক্ষে তার কণ্ঠে মালা ধারণ করা, তেমনি ধাত্রীর ফলের বীজ যদি কেউ মালা ধারণ করেন, তাহলে তার তুলসীর মালা ধারণ করলে যেই পুণ্য, সেই পুণ্য প্রদান করেন ধাত্রী বৃক্ষের মালা। ধাত্রী বৃক্ষের তলাতে যদি কেউ একাদশী দিন যদি শয়ন করেন, উপবাস করেন, তাও বিশাল পুণ্যের ফল। ধাত্রী বৃক্ষের তলাতে যদি কেউ তপস্যা করেন, হরিনাম করেন, পাঠ আদি করেন, জপ আহ্নিক করেন, ধাত্রী বৃক্ষের তলায় যদি কেউ সন্ধ্যা প্রদীপ দেন, ধাত্রী বৃক্ষের তলাতে কার্তিক মাসে যদি কেউ হরি কথা বলেন, বিরাট পুণ্য। এবং তিনি কোটি কোটি অশ্বমেধ যজ্ঞের ফল, গোমের যজ্ঞের ফল ইত্যাদি, গোদানের ফল ইত্যাদি প্রচণ্ড পরিমাণ পুণ্যের ফল আছে। তো আমরা শুনবো আগে ধাত্রী বৃক্ষের সৃষ্টি কী করে হলো। ধাত্রী বৃক্ষের সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধাত্রী বৃক্ষের সৃষ্টি, ধাত্রী বৃক্ষের সৃষ্টি, একদা ব্রহ্মা তিনি ব্রহ্মমন্ত্র জপ করছেন, অর্থাৎ একার্ণব। একার্ণব বলতে পৃথিবীতে কোনো সৃষ্টি হয় না, ব্রহ্মা কোনো সৃষ্টি করেন না। এমনকি দেবতা, মানুষ, কিন, যক্ষ, রক্ষ, রাক্ষস, স্থাবর, গাছপালা কিছুই সৃষ্টি করেন না, কোনো বৃক্ষেরও সৃষ্টি হন না। সেই অবস্থাতে তাকে বলছে একার্ণব। একার্ণবে ব্রহ্মা তিনি ব্রহ্মমন্ত্র জপ করেছিলেন। এই ব্রহ্মমন্ত্র জপ করতে গিয়ে তার তীব্র নিঃশ্বাস মহাবিষ্ণুর অঙ্গে গিয়ে পড়লেন। এই মহাবিষ্ণু তখনই তার মধ্যে অনুরাগ জন্মগ্রহণ হলো। মহাবিষ্ণুর যখন অনুরাগ হলো, এই অনুরাগের ফলে তার প্রেমাস্পুত একটি প্রেম অশ্রু, চোখ থেকে একটি প্রেম অশ্রু ভূতলে পতিত হলো। সেই পতিত হওয়ার সঙ্গে সঙ্গে সেইখানে ধাত্রী বৃক্ষের সৃষ্টি হলো। এই ধাত্রী বৃক্ষের সৃষ্টির সঙ্গে সঙ্গে ভগবান শ্রী বিষ্ণু আশীর্বাদ করলেন। সৃষ্টির প্রাক্কালে প্রথমেই এই ধাত্রী বৃক্ষ সৃষ্টি হয়েছে। এমনও বলছেন স্কন্দ পুরাণে, বিষ্ণুখণ্ডে বলা হচ্ছে যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বৃক্ষ নাকি ধাত্রী বৃক্ষ, যে কোনো বৃক্ষ সৃষ্টি হয়নি। অশ্বত্থ, বট, বকুল,
বেল ইত্যাদি কোনো বৃক্ষ সৃষ্টি হয়নি, আগে সৃষ্টি হয়েছেন ধাত্রী বৃক্ষ। এই ধাত্রী বৃক্ষে তলাতে যিনি তপস্যা করেন, ধাত্রী বৃক্ষের তলাতে যিনি দান ধ্যান করেন, তার প্রচণ্ড পরিমাণ পুণ্যপ্রদ। তাই এই ধাত্রী বৃক্ষের সৃষ্টির পরে ভগবান শ্রী বিষ্ণু আশীর্বাদ করলেন ব্রহ্মাকে, এই ধাত্রী বৃক্ষের সৃষ্টি হলো। তখনই পরে ব্রহ্মা, পরে দেবতা এবং যক্ষ, রাক্ষস, কিন্নর ইত্যাদি সমস্ত কিছু সৃষ্টি করলেন। সৃষ্টা পুরাণে বিবিধান্য যোয়াদমাশক্তা বৃক্ষানাং সরীসৃপ, অর্থাৎ প্রথমে ব্রহ্মা আগে সৃষ্টি করলেন বৃক্ষ। বৃক্ষ বলতে বৃক্ষের মধ্যে ধাত্রী বৃক্ষ সৃষ্টি করলেন, প্রথমেই ধাত্রী বৃক্ষ সৃষ্টি করলেন ব্রহ্মা। সৃষ্টা পুরাণে বিবিধান্য যোয়াদমাশক্তা বৃক্ষানাং সরীসৃপ পশুনাং খগদন্ত শুকানো তত্রৈব হৃদয়ং পুরুষং ব্রহ্মাম লোকং মুদমাপং মিহং। অর্থাৎ ব্রহ্মা পরেই সমস্ত সৃষ্টি করলেন। এই সৃষ্টি করার পরে তিনি চিন্তা করলেন এই ধাত্রী বৃক্ষের যদি কেউ ফল সেবা করেন তারও পর্যন্ত পুণ্য। ধাত্রী বৃক্ষের ফল যদি ভগবানকে দান করেন, ভগবানের সেবা করেন, তাও পুণ্য। ধাত্রী বৃক্ষের সৃষ্টি আমরা শুনলাম, এই ধাত্রী বৃক্ষের সৃষ্টির কথা যদি কেউ শ্রবণ করেন তার কোটি কোটি গোদানের ফল লাভ হয়, তাও স্কন্ধ পুরাণে বলা হইয়াছে। তাহলে ধাত্রী বৃক্ষের সৃষ্টির পরে এই ধাত্রী বৃক্ষের মাহাত্ম্য আমরা শ্রবণ করলাম এবং ধাত্রী বৃক্ষের সৃষ্টি কেমন করে হলো তাও আমরা শ্রবণ করলাম। কিন্তু এই ধাত্রী বৃক্ষ যদি কেউ স্নেহবশত বা এই ধাত্রী বৃক্ষের মহিমা শ্রবণ করে কেউ যদি আমরা রোপণ করতে চাই, তখন কিন্তু এর প্রচণ্ড পুণ্যপ্রদ। যেমন তুলসী বৃক্ষ প্রতিষ্ঠা করতে হয়, অশ্বত্থ বৃক্ষ প্রতিষ্ঠা করতে হয়, তেমনি ধাত্রী বৃক্ষকে আপনি রোপণ করে এরও প্রতিষ্ঠা করতে হয়। ধাত্রী বৃক্ষে প্রতিষ্ঠা করতে হয় যদি আপনি বাস্তুর সম্মুখে রাখেন তাহলে অতি সুন্দর, যদি না থাকে তাহলে আপনি বড় টব করে বারান্দার উপরে, ছাদের উপরে করতে পারেন ধাত্রী বৃক্ষ, তাতেও আপনার মঙ্গল। ধাত্রী বৃক্ষ আপনি যদি বাস্তুতে রোপণ করতে চান, তুলসী বৃক্ষের মতো আপনাকে প্রতিষ্ঠা করতে হবে এবং বাড়ির সম্মুখেও আপনি রাখতে পারেন, সামনে উঠোনের কাছে রাখতে পারেন এবং আপনি পূর্ব অথবা বাড়ির পূর্ব উত্তর কোণে আপনি এই ধাত্রী বৃক্ষ বাস্তুর মধ্যে রাখতে পারেন। প্রত্যেকে আমরা অনেক বৃক্ষ রোপণ করি, মনসা বৃক্ষ রোপণ করি, তুলসী বৃক্ষ রোপণ করি, বেল বৃক্ষ রোপণ করি ইত্যাদি সনাতন হিন্দু শাস্ত্রে বর্ণিত আছে। কিন্তু আপনি জানেন ধাত্রী বৃক্ষে যদি বাস্তুর মধ্যে ধাত্রী বৃক্ষ থাকেন, স্কন্দ পুরাণে বিষ্ণুখণ্ডের 12 অধ্যায় বর্ণিত হইয়াছে যে আপনার এই বাস্তুতে কোনো প্রকারে ভূত, পেত, পিশাচ, যক্ষ, রক্ষ কেউ আপনাকে আক্রমণ করতে পারবেন না। শুধু তাই নয়, যদি আপনি ধাত্রী বৃক্ষ রোপণ করে প্রতিষ্ঠা করেন, আপনি বা আপনারা সবাই পড়তে পারেন স্কন্ধ পুরাণে বিষ্ণুখণ্ডে, বারবার বলছি বিষ্ণুখণ্ডে 12 অধ্যায় যদি আপনি পাঠ করেন, এই ধাত্রীর মাহাত্ম্য পাঠ করেন, দেখতে পাবেন ধাত্রী যদি আপনি প্রতিষ্ঠা করেন আপনার জীবনে কোনো দিন অর্থ সম্পদের কোনো দিন অভাব হবে না। যদি আপনি প্রতিষ্ঠা করেন আপনি পৃথিবীর সমস্ত পূর্ণ ফল পাবেন। আপনি যদি ধাত্রী গাছে প্রত্যেক দিন পুজো করেন তাহলে আপনি গো দানের ফল লাভ করবেন, সমস্ত তীর্থের ফল লাভ করবেন, কেবলমাত্র ধাত্রী গাছ যদি প্রতিষ্ঠা করেন বা ধাত্রী গাছ যদি আপনি রোপণ করেন। কিন্তু ধাত্রী গাছে সংক্রান্তি রবিবারে ধাত্রী গাছে জল দেওয়া নিষিদ্ধ। আপনি সারা বছর আপনি প্রত্যেক দিন ধাত্রীকে স্নান করাতে পারেন, ধাত্রী গাছে জল দিতে পারেন, ধাত্রী গাছে পুজো করতে পারেন। কেবলমাত্র সংক্রান্তি রবিবার এই দুটো দিন আপনি ধাত্রী গাছে জল দেওয়া নিষিদ্ধ। তাহলে ধাত্রী বৃক্ষের মাহাত্ম্য আমরা শ্রবণ করলাম, ধাত্রী বৃক্ষ কেমন করে প্রতিষ্ঠা করতে হয় তাও আমরা শ্রবণ করলাম, ধাত্রী বৃক্ষ আমাদের বাস্তুর কোন সাইডে লাগাবেন তাও আমরা জেনে নিলাম স্কন্দ পুরাণ থেকে। এবং ধাত্রী বৃক্ষ তাও নয়, ধাত্রী বৃক্ষের তলায় যদি আপনি বাড়িতে দান করেন,
ব্রাহ্মণকে দান করেন, বৈষ্ণবকে দান করেন। ধাত্রী বৃক্ষের তলায় যদি একটি একাদশী আছে, আমলকি একাদশী। এই আমলকি একাদশীতে, এই আমলকি তলাতে, ধাত্রী বৃক্ষের তলাতে যদি আপনি ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করেন, আপনার কোটি কোটি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। ভক্তগণ সবাই ধাত্রী গাছের মাহাত্ম্য শ্রবণ করবেন এবং ধাত্রী বৃক্ষ রোপণের চেষ্টা করবেন। হরে কৃষ্ণ।